আসসালামু আলাইকুম। একটা মজার জিনিস আপনার করে দেখাই। বিষয়টা হয়েছে কি, যে আমি ঢাকা থেকে আসার পর সবসময় খালি এই যে খেতে খামারে এই গ্রামে এই সবুজের ভিতরে ঘুরছি। এর কারণ কি জানেন? ঘুরার একটা কারণ আছে, সেটা হয়েছে যারা এই যে ঢাকা শহরে ব্রয়লার মুরগির মতো থাকে, তারা তো আসলে এই সবুজের মূল্য বোঝে না। আর আমি যেহেতু গ্রামে বড় হয়ে ঢাকাতে গেছি, তা আমার প্রত্যেকটা পদে পদে আমি এই জিনিসটার মিস করছি। তাই এই যে সবসময় এই যে এই আলু ক্ষেত, এই ভুট্টা ক্ষেত, এই যা ক্ষেত আছে বা সবুজ আছে, আমি ওইগুলো পিছনে পিছনে সবসময় থাকি বা ঘুরি। আর এই যে এর যে দেখতেছেন, এই যে উম, আমার ভাইয়া, আমার ছেলে বা আমার মেয়ে বা ছেলে কিছু ভাববেন না, আমি হলো আমার নানা, ইয়াং নানা, বুঝতে পারছেন? আর ওরা আমার ও হলো আমার ভাগ্নির মেয়ে, ঠিক আছে? সেই জন্য আমি ওর নানা। অনেকে হয়তো আমার নানা ভাবে, ওই তো আমার মানে না নানা হিসেবে, আপনারা কি মানবেন? যাই হোক, তাদের কথা আসি। তো সেই সমস্ত গ্রামের ব্রয়লার মুরগিদের উদ্দেশ্যে আমার একটাই বক্তব্য, যে সবুজের যদি বাংলাদেশের নিজের প্রকৃতভাবে যদি নিজে বাংলাদেশটা জন্মভূমি মনে করেন, তাহলে একবার গ্রামে আইসুন। তাহলে বাংলাদেশের অরিজিনালি সৌন্দর্যটা কোন জায়গায় এটা আপনি ধরতে পারবেন। তো আমার কাছে তো আর ওইরকম কোনো বাজেট নাই যে 2 দিন পর পর কক্সবাজার যাবো বা 2 দিন পর পর আপনার ওই যে সাজেক যাবো। তা আমি আমার গ্রামেই ঘুরি। সকালবেলা যখন ঘুম থেকে উঠি, উঠার পর যখন দেখি যে এখানে একটা প্রলেপ আছে আলাদা, এই যে কুয়াশার একটা প্রলেপ আছে, তখন আমার কাছে মনে হয় যে আমি নিজে মেঘের মধ্যে আছি। তো দিন শেষে ওই যে সাজেক বলেন আর কক্সবাজার বলেন, নিজের গ্রামের থেকে সুন্দর কিন্তু কোনো জায়গা হইতে পারে না, না গো ভাইয়া? হুম, ওইটাই। ধন্যবাদ। এটাই।